মেকানিক্যাল ফেইলিওর, ইমিডিয়েট অ্যাকশন রিকোয়ার্ড। তখন কন্ট্রোল রুম বারবার বলছে ইজেক্ট করো, ইজেক্ট করো। তৌকির চাইলেই প্যারাশুটে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ বাঁচাতে পারতেন, কিন্তু ইজেক্ট করলেই বিমানটি পড়ে যেত কোনো জনবহুল এলাকায়, স্কুল, বাড়ি, রাস্তার দোকান, হয়তো প্রাণ যেত শিশুর, মায়ের, পরিবারের। তৌকির ঠিক করলেন নিজে যাবেন, কিন্তু কারো জীবন নেবেন না। এর সিদ্ধান্ত মুহূর্তিক নয়, এটা এক ফ্লাইট ম্যানুয়ালের বাইরে থাকা নৈতিক চেতনা। এটা সেই শিক্ষা যা কেবল ভালো একজন পাইলট নয়, ভালো একজন মানুষ তৈরি করে। একজন সামরিক অফিসার যখন মৃত্যুর মুখোমুখি হন, তখনই তার আসল ব্যক্তিত্ব প্রকাশ পায়। তৌকির ছিলেন সেই কিশোর যে নায়ক হওয়ার স্বপ্ন দেখত না, যে চেয়েছিল দায়িত্ব পালনের নিঃশব্দ শ্রেষ্ঠত্ব। তিনি ছিলেন সেই সৈনিক যার ঈমান ছিল মাটির মানুষের প্রতি ভালোবাসায়। বিমানটি ক্র্যাশ করে উত্তরার সেক্টর 11-র কাছে মাইলস্টোন স্কুলের একাংশে। সেই মুহূর্তে স্কুল থেকে বের হচ্ছিল শিশুরা। কিছু মুহূর্ত আগে তাদের হাতে ছিল পানির বোতল, খাতাপত্র, ছোট্ট রং পেন্সিল। কিছু মুহূর্ত পরে চারিদিকে ছিল আগুন, ধোঁয়া, আতঙ্ক আর আর্তনাদ। স্কুল ভবনের সামনে পড়ে থাকে ছোট্ট ব্যাগ, বইয়ের পাতায় পুড়ে গেছে এক শিশুর আঁকা রোদ, মাটিতে ছড়িয়ে পড়ে মায়ের ফোন, বাবার মোটরসাইকেলের চাবি, শিশুর চকোলেট। ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে আসে নাম শামম, মাহিন, মুনতাহা, রাইমান। তাদের কেউ ফিরে আসে না। তাদের ছবি দেখা যায় বার্ন ইউনিটের ওয়ার্ডে, আইসিইউর তালিকায়, পুলিশের রিপোর্টে। তাদের নাম হয়তো আজ খবরের কাগজে, কিন্তু কাল হয়ে যাবে কষ্টের প্রতিচ্ছবি। তৌকিরের মৃত্যুর মাঝে আমরা বেঁচে গেলাম, কিন্তু এই বেঁচে থাকাটা কি সস্তা? একজন মানুষ নিজের চরম আত্মত্যাগে আমাদের মুখে হাসি রেখে গেল। খবর ছড়িয়ে পড়ে আগুনের মতো। এয়ারফোর্সের প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনা, একজন পাইলট শহীদ। মানুষ প্রথমে বুঝে উঠতে পারেনি, তারপর যখন ছবিটি ছড়ায়, সাগরের সেই হাস্যোজ্জ্বল মুখ, আকাশের দিকে তাকিয়ে থাকা চোখ, তখনই দেশের প্রতিটি কোণ থেকে কান্না ভেসে আসে। কেউ একজন ফেসবুকে লিখেছে, তিনিও তো কারো স্বামী ছিলেন, কারো ছেলে, কারো বাবা হতে পারতেন, কিন্তু তিনি দেশের জন্য বেঁচে থাকাটা বেছে নিলেন না। একজন বৃদ্ধা বললেন, বাবারে, আমি জানি না সে কে, কিন্তু আমি আজ সারা রাত ঘুমাই নাই, তার মা যেন ঠিক থাকে, আমি মোনাজাত করেছি। এমন মায়া হয়তো আত্মার গভীর থেকে জন্ম নেয়, কারণ শহীদের নাম হয়তো একসময় ভুলে যাবে অনেকে, কিন্তু তার জন্য গলে যাওয়া মানুষগুলোর চোখের জল জমে থাকবে এই মাটিতে। তৌকিরের মা, যিনি এখন বলেন, আমার বুক খালি হয়ে গেছে, এই বাক্য থামিয়ে দেয় সময়, এই শব্দ কাঁপিয়ে দেয় রাজপথ, সংসদ, সেনানিবাস। তিনি একজন সাধারণ মা ছিলেন, যিনি ছেলেকে নিয়ে স্বপ্ন দেখতেন, সন্ধ্যায় তার জন্য শাকভাজি করতেন, সকালে রুটিতে ঘি মাখতেন। আজ সেই মায়ের কোলে শুধু একটি ভাঁজ করা পতাকা। তৌকির কোনো জেনারেল ছিল না, কোনো সুপারস্টার ছিলেন না। তিনি ছিলেন শান্ত এক ছেলের প্রতিরূপ, যিনি হয়তো রাতে বাবাকে ফোন করতেন, সকালে মায়ের খোঁজ নিতেন। একজন তরুণ, যিনি ইমানের মতো বিশ্বাস করতেন দেশের প্রতি দায়বদ্ধতায়।